তবু চরণে প্রণাম হয় মামা ঠাকুর। ভাগ্নে বিলম্ব কিসের কারণে জানতে পারি? ও মামা, হরিনাম বিনে যেন আমি থামতে পারি না। আজ আমার কেন বিলম্ব হয়েছে জানো মামা? বলো বলো। আজ আমি নগরে নগরে প্রত্যেক ভক্তদের কর্ণে আমি হরিনাম পৌঁছে দিচ্ছি। মর্ত্যলোকে নগরে নগরে গিয়ে প্রত্যেকটি মানব জীবের কর্ণে হরিনাম তুমি পৌঁছে দিয়েছো। কিন্তু মামা বলো ভাগ্নে, যখন হতে দেব সবার মাঝারে এসেছি, ততক্ষণ অতি দেখছি যেন আজ দেব সভাখানা যেন আলোকিত আলোকিত মনে হচ্ছে। ভাগ্নে কি আমরা বুঝতে পেরেছি কিছু? না না না, ভাগ্নেকে যদি আমি না বলি, হয়তো এই সংবাদ যদি তার মামি মায়ের নিকটে একবার পৌঁছে দেয়, এই দেবসভা হয়তো বড় গন্ডগোল লাগাবে। ভাগ্নে মামা জানো ভাগ্নে, এই সভা কেন এত আলোকিত? কেন মামা? ভাগ্নে চেয়ে দেখো, মামা বাম পাশে বসে আছে তোমার নতুন মামি মা। ও মামা, বললে কিছু? বাহ কি সুন্দর মামা, আজ এত সুন্দর তার রূপখানা, আজ যেন পূর্ণিমার চাঁদের মতো। ভাগ্নে মামা, আজ যেন আমার নতুন মামিমা ওই চরণে যা রয়েছে, আমার ওই মামিমার বদনেও নেই। তাই এত রূপ সুন্দর। তাই বলি ভাগ্নে, হ্যাঁ মামা, তোর নতুন মামিমা নিত্য গানে মগ্ন করবে এই সভা খানি। তবে তবে একটি কাজ করো, এমন কি কাজ করতে হবে মামা? দেরি না করে অবিলম্ব ছুটে যাও সবারই নিকট 33 কোটি দেবদেবীর দুয়ারে গিয়ে সবাইকে আমন্ত্রণ করে আসবে। বেশ মামা, যথাজ্ঞা। তবে তোমার মামিমা ছাড়া। ও মামিমাকে বলবো না, তাই তো? হ্যাঁ ভাগ্নে। বেশ মামা, তাই হবে। আমি এক এক করে 33 কোটি দেবতাকে এই আনয়ন করবো দেব সবার মাঝারে, কিন্তু আমার মামিমাকে আমি বলবো না। ভাগ্নে মামা বলবে, বলবো? বলবে কি করে মামা? কি বলবে জানো? এমন কি বলবো? বদলে বলবে হরি 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 হরি। বুঝতে পারলে? তারপর মামা? দক্ষিণ হস্তে করবে তুমি কামিনী সিঁদুর চুরি। কামিনী সিঁদুর? হ্যাঁ, মামা ও সিঁদুর দিয়ে কি হবে? বুঝতে পারলে না? ওই কামিনী সিঁদুর দিয়ে তো ছোট্ট মামিমাকে আমি বিয়ে করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ মামা, এই মুহূর্তে ছুটে যাবো আমি ওই 33 কোটি দেবতাকে আনয়ন করবে দেব সবার মাঝারে। তাই আমি বদনে হরিনাম নিয়ে এই মুহূর্তে ছুটে যাবো আমি 33 কোটি দেবতার কাছে। তোমায় দেখে যেন মনে হয় চিনি 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 গো তোমার, এসেছি তোমাদের দ্বারে। প্রেমানন্দ বদন ভরে একেবারে হরি বল হরি বল হরি বল হরি বল। আমি নামের ভিখারি এসেছি তোমাদের দ্বারে, তোমায় দেখে যেন মনে হয়, দেখে যেন মনে হয় চিনি 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 গো তোমারে, এসেছি তোমাদের দ্বারে। আমি নামে ভিখারি এসেছি তোমাদের দ্বারে। একবারে জয় জয় গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল।
লেগেছে ভালো অঙ্গে রামাবলী মুখে কৃষ্ণ বলো আর কপালে চন্দন লেগেছে ভালো অঙ্গে রামাবলী মুখে কৃষ্ণ বলো 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 ভিখারি হয়ে নাম ভিখারি আর বলো বলো ভিখারি হয়ে নাম ভিখারি এ হার তত বোঝাও আমারে এসেছি তোমাদের দ্বারে আমি নামের ভিখারি এসেছি তোমাদের দ্বারে একবারে জয় জয় গৌর সীতারাম প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল কোথায় 33 কোটি দেবতা এই মধ্যে ছুটে এসো দেব সবার মাঝারে আরে গলায় তুলসীর মালা কাঁধে ভিক্ষার ঝুলি দাঁড়ে দাঁড়ে করো ভিক্ষা কৃষ্ণ নামের বলি আর গলায় তুলসীর মালা কাঁধে ভিক্ষার ঝুলি দাঁড়ে দাঁড়ে করো ভিক্ষা কৃষ্ণ নামের বলি ছেড়ে সুখের সংসার কেন সাজ ভিখারি আর ছেড়ে সুখের সংসার কেন সাজ ভিখারি এহার তত্ত্ব বোঝাও আমারে এসেছি তোমাদের দ্বারে হরি বল হরি বল হরি বল ভিখারি এসেছি তোমাদের দ্বারে আমি নামের ভিখারি এসেছি তোমাদের দ্বারে আমি নামের ভিখারি এসেছি তোমাদের দ্বারে এসো এসো লক্ষ্মী সরস্বতী দেখলা এসো গণেশ তোমরা আসন গ্রহণ করো এর পূর্বেই বলেছি 33 কোটি দেবদেবীর মনকে জয় করতে হবে বেশ তোমার এই মুহূর্তে নৃত্যের পালা তাই হবে নৃত্য করো সবার মনকে জয় করো প্রাণ ভরে আশীর্বাদ করবে তোমার মৃত্যু সময়ে প্রাণ তুমি ফিরে পাবে তোমরা 33 কোটি দেবতা আমায় আশীর্বাদ করো বেশ আমি যেন নিত্য গীতে সফল হই তাই যেন হয় এই যে মন চায় না এই সবার মাঝে আমি নিত্য গীত করি মনোবিনার তার যে আমার ভেঙে গেছে ঠাকুর না তো নেই বলো আমি বুঝতে পেরেছি তোমার মনোবিনার তার যেন ছিঁড়ে গেছে সত্যই তবু যে তোমায় নৃত্য করে সবার মনকে জয় করতে হবে একমাত্র স্বামীর জন্য বেশ তুমি যখন বলছো দাদু আমি নিশ্চয়ই নাচবো বেশ আমি গাইবো আশীর্বাদ এই করব। সভা মাঝে আমি নাচবো এই মনোবিনা ছিন্ন তারে বলো গো গাইব কেমনি গান সাধু ইস্মায় ভব ইস্মায় ভব এই মনোবিনা ছিন্ন তারে বলো গো কেমনি গাইব গান
ভগবতী পাইবারি আশাতে এই মনোবিনা চিহ্ন তারি বলবো কেমনি গাই গান আজকের নৃত্য বেশ আমি প্রাণ ভরে করে আশীর্বাদ সবার মনকে করেছে জয় নিশ্চয়ই পতির প্রাণ ফিরে পাবে ক্লান্তিক কলবরে নিয়ে তুমি আজ নৃত্য করলে তবে আমি আরেকটি কথা বলতে চাই বলো দাদা ক্লান্তিক কলবর নিয়ে প্রথমে শুরুতে যতটা গান গেয়েছো অপূর্ব লেগেছে তাই বলি আর যদি ছোট্ট করে একটু নৃত্য করে গান গাইতে পারো অপূর্ব লাগবে হয়তো আমাদের বেশ তাই হবে বেশ শুরু করো আরি নাচে রে না বাবা বাবা জনি বেহুলা নাচে রে না জনি বেহুলা যেন অপূর্ব নৃত্য হয় সবার মাঝে এই তো সামান্য সুযোগ এই সুযোগে আমি দেব সবাই লন্ডভন্ড করে দেব ব্রহ্মামণির পুত্র আমি নারদ আমার নাম এদিকের কথা ওদিকে লাগাই এই তো আমার কাম ঝগড়া বড় ভালোবাসি আমি আজ মামিমার কাছে চুপি চুপি যাব আর মামিমাকে আর সমস্ত কুমন্ত্র লাগিয়ে
আজ দেব সভাকে আমি লন্ড ভন্ড করে দেব। তাই তো আজ মামার সঙ্গে আর মামিমার সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়ে দেব। ভাগ্নে, ও ভাগ্নে, কার সাথে তুমি বিড়বিড় করে কথা বলছো? ও মামা, আজ আমি কার সঙ্গে বিড়বিড় করে কথা বলছি জানো? আজ কিছুক্ষণ হতে দেব সভা ভঙ্গ হয়ে যাবে। তাই আমি নগরে নগরে মা বন্ধের কর্ণে আজ আমি হরিনাম বিলাতে বিলাতে আমি চলে যাব। এ না হলে আমার ভাগ্নে, যাও ভাগ্নে। বেশ মামা, তাই হবে। আরে ব্রহ্মণের পুত্র আমি, নারদ আমার নাম, এদিকের কথা ওদিকে লাগাই, এই তো আমার কাম। ব্রহ্মণের পুত্র আমি, নারদ আমার নাম, এদিকের কথা ওদিকে লাগাই, এই তো আমার মামা। কি বললে? ব্রহ্মমণির পুত্র তুমি, নারদ তোমার নাম। হ্যাঁ, এদিকের কথা ওদিকে লাগাও, সেটাই দরকার। মামা, তোর মামিমাকে কি এইসব কথা তুমি বলবে? না 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 মামা। তাহলে তার মানে ব্রহ্মমণির পুত্র আমি, নারদ আমার নাম, এইদিকে হরিনাম এইদিকে হরিনাম, দিদিতে আমি চলে যাব। ও তাই বুঝি? হ্যাঁ মামা। আরে বলে তো দেব গো, বলে তো দেব গো, এ মামার যত কথা জানি বলে তো দেব গো, এ মামার যত কথা জানি বলে তো দেব গো, আরে বলে তো দেব গো, মামির কাছে গিয়ে আমি বলে তো দেব গো, মামির কাছে গিয়ে আমি বলে তো দেব গো, মামির কাছে গিয়ে আমি বলে তো দেব গো, মামির কাছে গিয়ে আমি। ও মামিমা, মামিমা, বলো বলো ভাগ্নে নারদ মুনি, অসময়ে কিবা কারণে মম নিকটে তুমি? একটিবার ছুটে এসো মামিমা আমার নিকট, তাহলে আমি সমস্ত কথা তোমায় খুলে বলবো। তুমি নির্ভয়ে বলো। বেশ, এসো মামিমা, এসো। নারায়ণ নারায়ণ, তবে চরণে প্রণাম হয় নারদ মুনি। আচ্ছা মামিমা, আজ দেব সবার মাঝে কত সুন্দর নৃত্য হচ্ছে। আজ সকল দেবতা দেব সবার মাঝে হাজির হয়েছে, কিন্তু আজ দেখি শুধু আমার মামিমাই নেই। তাই তো আমার মন বড় বিচলিত হয়ে উঠেছে। যাই দেব সবার মাঝে এত সুন্দর নৃত্য হচ্ছে, আর সেখানে আমার মামিমা নেই। মামিমা, নারদ, তুমি কি নিমন্ত্রণ পাওনি মামিমা? নিমন্ত্রণ? হ্যাঁ। কিসের? কেন দেব সবার মাঝে কত সুন্দর নৃত্য হচ্ছে, এই নৃত্যের মধ্যে 33 কোটি দেবতা কত আনন্দিত হচ্ছে। তাই বুঝি? যাকে আমি না গেলেও তো সভা ভঙ্গ হবে না, সভা চলছে। কিন্তু মামিমা জানো, আমার যাওয়ার প্রয়োজন রয়েছে। জানো মামিমা, আজকে তোমার কি হয়েছে? কি? তোমার কপাল ভেঙেছে মামিমা। আমার কপাল? হ্যাঁ। নারদ, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কি বলছো মামিমা? কিছু বুঝতে পারছো না মামিমা? না। জানো মামিমা, আয় কথা বলতে যেন আমার কেমন যেন বাচ্চা মনে হচ্ছে। নারদ, তুমি নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই। সত্যি বলছো মামিমা? একটিবার যদি তুমি আদেশ করো মামিমা, তাহলে আমি নির্ভয়ে সে কথা আমি বলতে পারি। আমি তোমায় আদেশ দিচ্ছি। বেশ মামিমা, তাই হবে। জানো মামিমা, জানো আজ মামা এক নতুন নর্তকীকে নিয়ে কি না ঢলা ঢলি। তুমি কি বলছো? হ্যাঁ মামিমা, একথা সত্য? একথা সত্য মামিমা। একটিবারে যদি ওই দেব সবার মাঝে গিয়ে দেখো মামিমা, দেখতে পাবে ওই নর্তকীকে, কি সুন্দর নর্তকী। জানো মামিমা, তার রূপখানা কেমন? তোমার যা রয়েছে বদনে, ওই নর্তকীর রয়েছে চরণে।
শোনো নারদ, এই করে সত্য হলে আমি তোমায় অবিশ্বাস এবং আশীর্বাদ মিথ্যে যদি হয় তাই করব অবিশ্বাস। বেশ মামিমা, তাই হবে। কিন্তু মামিমা, এই মুহূর্তে ছুটি যাবেন মামিমা ওই দেব সবার মাঝখানে। বেশ, দেখবো আমি এই মুহূর্তে যাবো, দেব সবাই দেখবো কোন নটুরি এসেছে দেব সবার মাঝে। মামিমা, ওই নর্তকীকে চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দেবে। আর মামাকেও তুমি কিন্তু ছেড়ে কথা বলবে না না। নারদ, তুমি চলো আমার সঙ্গে সেই কৈলাসে। বেশ, এসো। তাই হবে মামিমা। চলো মামিমা। নারায়ণ নারায়ণ নারায়ণ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এসো মামিমা। ওই তো ভাগ্নে আমার সাথে আছে। কালার বাঁশি শুনে শুনে, কালার বাঁশি শুনে শুনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কোথায় সে নটুরি বুড়ো? আমি শুনিয়াছি তুমি এই সবাই দেখে নটুরি এসেছো। চন্ডিকা, তুমি শান্ত হও। এবার ঝগড়া লাগবে। ক্রোধে এসেছো মমনি করে সভা মাঝে। আমি জানতে পারি কিসের কারণ। কিসেরই কারণ? ভাগ দুধ খাও বুড়ো, করো সুরাপান, বড় নটুরি লাগে তুমি করো নিত্যগান। চন্ডিকা, ক্রোধে বসে তুমি করো গালাগালি মরে। কোন নটুনি আসিয়াছে মমনিকে তুমি বলতে পারো? সরসী মোর বুদ্ধির বিপরীতে, মোর ঘরে অন্য নয় তোমার নিত্যগীত। কোথায় নারায়ণ, এবার কোথায় আমি ঝগড়া করি লাগবে। নিত্যগীত? তা তো নিত্যগীত হয় না। শ্মশানে বসা ঠাকুরো, ছাই ভুষ্য গায়ে রাখো। শ্মশানে বসা ঠাকুরো, ছাই ঘুরে ভুষ্য রাখো। আমার বসবি করো অসরবর। কি বললে? নারায়ণ নারায়ণ। আমি ভিতরে খাই, আমি শ্মশানে মশানে থাকি। এও কথা সত্যি। মামা, কিছু বলবে? কি ব্যাপার মামা? আজ দেখি মামিমা রেগে কত না অন্যায় কথা বলছে। ভাগিনা, এটা তোমার চক্রান্ত আমি বুঝতে পারছি। কিন্তু মামা, তোমার মামিমাকে হয়তো তুমি কটু কথা বলেছ। না না মামা, তুমি বলনি? আমি তো মামিমার কাছে যাইনি। তাই? হ্যাঁ, তবে তোমার মামা এত ক্ষেপ্ত হচ্ছে কেন? তাই তো। নারদ, মামিমা তুমি বলেছিলে মামিমা, ভালো করে দেখো মামিমা, মামার বাম পাশে বসে রয়েছে। তুমি তার চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দেবে। কোথায় নারায়ণ, চন্ডিকা, বলছি বুড়ো, সত্য করে বলো নটুরি আছে কিনা? চন্ডিকা, মিছে রাগ করো মমর পর। এত ক্রোধ হও নারীদের ভাব নয়। তাই বুঝি? সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, সতী নারীর প্রতি যদি মহাদোষী হয়, তবু তো স্বামী নিন্দা করা তোমার উচিত না হয়। আহাহাহা। স্বামী, তোমারে যারা দেবতা মানে, তোমারে যারা দেবতা মানে, আমি তো মানি না। ও তোমারে যারা তাই? দেবতা মানে তাদের মুখে ছাই পড়ে। তাই বুঝি? স্বামীকে যে লঙ্ঘন করে তার হয় নরকে বাস। স্বামীকে যে দেবতার মতো মানে তার স্বর্গে হয় বাস।
এই কথা তুমি জানো? তুমি যে কেমন ঈশ্বরী আমার বোঝা আছে। বলি কার প্রেমে তুমি মত হলে স্বামী, মিথ্যা। ভুলে গেলে সুরধরি। নারায়ণ কার প্রেমে তুমি মত হলে স্বামী, ভুলে গেলে সুরধরি। ভুলে গেলে সুরধরি হে স্বামী, ভুলে গেলে সুরধরি হে স্বামী। কার প্রেমে তুমি মত হলে স্বামী, ভুলে গেলে সুরধরি হে স্বামী। ভুলে গেলে সুরধরি হে স্বামী। বলি কার প্রেমে পড়ে হরিবল 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 সুরধরি হে স্বামী। বড় নারী যে বাহারে তুমি কি কথা বলছো চন্দ্রিকা? আরে কি আর দেব বলে। অসম্ভব। বড় নারী যে বাহারে তার কি আর দেব বলে। তার কি আর দেব বলে। বড় নারী যে বাহারে তার কি আর দেব বলে। বড় নারী যে বাহারে তার কি আর দেব বলে। হরিবল 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 শান্ত হও চন্দ্রিকা, তুমি শান্ত হও। কোথা হেতু আসবে পরনারী, মম নিকট সমাজে গাইব আমি গান, করবো আমি নৃত্য, তা তো কোনোদিন হয় না। ও তাহলে বলতে চাও এই সবাই নটরি নেই? কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আছে কি না আমি বই করতে পারছি না। তাই দেখো কোথায় আছো নটরি, পার হইয়া গো তুমি আপন কাহিনী, নইলে অবিশ্বাস করবো তোমার। না মা না, নটনি নয় মাগো, আমি সাহিনী জিয়ারি। মন দিয়ে শোনো আমার দুঃখের কাহিনী। কথা কাবা নন্দ তুমি ছিলে কোথায়? শিব তোমায় কি কারণে এনেছে হেতায়? শোনো চন্দ্রিকা, শোনো শোনো চন্দ্রী আমার বচন, নটি নয় বড় দুঃখিনী, তাকে বিদায়ী করো আজ তুমি কিছু দিয়ে ধর। ছি ছি আর হন আমি বুঝি না তার ব্যাপার। হেমন্ত নন্দিনী মাগো তুমি হেমন্ত নন্দিনী, পদ্মার সাথে গুমা বুঝিবে না পনি। পদ্মা জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি আজকে মাতা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। গণেশের মাতা তুমি, কার্তিকের মাতা। স্বর্গপুরে ছিলাম মাগো নামে উষাধরি, মত্তধামে নিয়ে এলো দেবী পদ্মাবতী।
সেজে আবার মা বিবাহ দিল মোরে আর কাল রাতে বাসর ঘরে কালিয়া নাগিনী স্বামীকে দংশন করলো বসলাম সাগর জলে আরে জয় মা দুর্গা গণেশেরই মাতা তুমি কার্তিকের মাতা জয় মা দুর্গা গণেশেরই মাতা তুমি কার্তিকের মাতা জয় মা দুর্গা কার্তিকের মাতা তুমি গণেশের মাতা শুনলে বড় শুনলে আমি শুনতে পেয়েছি চন্দ্রিকা দক্ষিণের মুখের বাণী আজ তোমারই কন্যা পদ্মাবতী নাকি তার স্বামীকে করেছে দংশন মম কন্যা পদ্মাবতী তার স্বামীকে করেছে দংশন বেশ ভাগ্নে নারদ মামা যাও ছুটে সিজুয়া পর্বতে মম কন্যা পদ্মাবতী আনয়ন করো মম নিকট বেশ যথাগম্য এই মধ্যে আমি ছুটে যাব ওই শিশুয়াই যে আমি পদ্মাবতীকে আনয়ন করবো দেব সবার নারায়ণ 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 কোথায় পদ্মা কি হয়েছে রে বেহুদা এই আজ পদ্মাবতী বলে ডাকতে আজ আমায় সে বলছে বেহুদা জানো পদ্মাবতী আজ মামা তোমায় দেব সবাই যেতে বলেছে কেন আজ দেব সবাই তোমায় যেতেই হবে না আমি দেব যেতে পারবো না কেন শোনো নারদ মুনি চম্পরমণি চাঁদ ছাড়া ঘর ভাঙিল কাকিল মন পাশে আসে করে একবার করে চল আর মাথা ব্যথা করে তাই তো পিতাকে বলবি পদ্মাবতী আসতে পারবে বেশ তাই হবে নারায়ণ নারায়ণ মামা ভাগিনী পদ্মাবতী দেব সবার মাঝারে আসতে পারবে না কেন তার নাকি জ্বর হয়েছে কি বললো জ্বর হয়েছে হ্যাঁ মামা কোনদিনই শুনি নাই দেবগণের জ্বর হয় আজ আমি প্রথম শুনলাম সত্যই মামা কন্যা আমার হয়তো ভয় পেয়েছে ভয়ে ভীতু হয়ে গেছে বলে আসতে পারবে না তাই তুমি এক কাজ করো দ্রুত বেগে ছুটে যাও আবার তুমি সিজুয়া পর্বতে হস্তপদ্ম বন্ধন করতে টানতে টানতে নিয়ে আসে মম নিকট সঙ্গে নিয়ে যাও আমার তীক্ষ্ণ তীক্ষ্ণ বেশ তাই হবে মামা নারায়ণ নারায়ণ পদ্মাবতী একটিবার চেয়ে দেখো পদ্মাবতী বলো আজ তুমি ওই দেব সবার মাঝারে যাবে কিনা সত্যি আমি যাইনি বলে পিতা পাঠিয়েছে তিলচুল আমি সবাইকে পারি অপমান করতে আমার পিতাকে পারি অপমান করতে তাই তো আমি যাব নারদা তুমি ছুটে চলো ওই দেব সবার মাঝারে বেশ কিন্তু পদ্মাবতী কি বলো তুমি আমার বোন বলেই বলছি কি আজ জানো আমার মামিমা তোমার বিমাতা আমার মা হ্যাঁ আমার মা দেবশিবসে কি করছে এই জানো আজ কি করছে দেব সবার মাঝারে তোমার অপেক্ষায় বসে রয়েছে আজ পদ্মাবতী তুমি যদি ওই দেব সবার মাঝারে যাও না জানি হয়তো কোন দুর্ঘটনা ঘটে দেবে মামিমা সত্যি বলছো হ্যাঁ মামিমা যে তোমার উপর চরম রেগে রয়েছে হ্যাঁ কেন জানো তুমি নাকি কার স্বামীকে ভক্ষণ করেছো বলে আজ মামিমা তোমার উপরে চরম রেগে রয়েছে তুমি মিথ্যা কথা বলছো আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ একটিবার দেব সবার মাঝারে চলো তবে নিশ্চয়ই বুঝতে পারবে বেশ যদি মা কিছু বলি হ্যাঁ। তাকে আমি ছেড়ে কথা বলবো না। বেশ এটাই তো আমি যদি চাই পাঁচটা কথা বলি আমি দুটো কথা বলবো বেশ তাই হবে চলো পদ্মাবতী চলো নারায়ণ নারায়ণ মামা আজ আমি পদ্মাবতীকে নিয়ে এসেছি মামা বেশ
পিতা তোমার বেশ মা, প্রণাম হয় সব দেবতাগণ, প্রণাম হয় মা চন্দ্রিকা। থাক থাক চাই তো প্রণাম আমি ঢেমনা ভাতারি বড় আশা নিয়ে গেলাম তোমার কাছে প্রণাম নিতে, আর আমাকে ধ্যামনা ভাতারি, আর তুমি কত তুমি সতী, তোমার মতো আমি নেই উসুর ভাতারি। অসুর ভাতারি অসুর বধ করেছে আমি বিশ্বপূজা হতে করেছি। তোমার মতন আমি এক চক্ষু কানি, আমি এক চক্ষু কানি, আর তোমার মতো আমি না আমি কোমর দেখানি। তোমার মতন আমি স্বামী হারা। মনে পড়ে নিজের সন্তানকে দেখে পুষ্প বাগানে প্রেম আলিঙ্গন চেয়েছিল, লজ্জা করো না, তুমি মা। তা শোনো, কচুর পাতায় কচুর বনে বাস বেদি থাকিস কচুর পাতায় পরে সাথে দংশিয়া বেড়াস। পরে স্বামী খাই নামি, মুখ সামনে কথা বলবে মা। হ্যাঁ, কি বলেছে? কচুর পাতায় ফুটলো খই, পদ্মার নাকি জ্বর হয়। সত্যি তো পিতা শান্ত হও, শান্ত হও। আজ কি বলছো আমাকে বাবা? সমাজে পরে স্বামী আমি খেয়ে বলেছে। কন্যা মোর, এসব কথায় দুঃখ পেয়ে কোনো লাভ নেই। আমি যাহার কারণে তোমাকে আসতে বলেছি, আমার কথাটুকু তুমি শোনো। তুমি চিনতে পারো এই দুঃখী আছে মমনিকট, তাকে তুমি চিনতে পারো? এই দুঃখে চিনতে পারছি না আমি। চিনতে পারো না? এটা আমার জননী। তব চরণে প্রণাম হয় মা। মা কিসের মা? কে তোমার মা? আমি তোমাকে চিনতে পারছি না। কোথায় বাড়ি, কোথায় তোমার রাজ্য, কেমন পরিচয় আমাকে বলছো মা? পূর্বের কথা ভুলে গেছো? পূর্বের কথা? স্বর্গপুরী ছিলাম মাগো নামে উষাধরি, স্বর্গপুরী ছিলাম মাগো নামে উষাধরি, আর মর্তধামে নিয়ে এসেছো তুমি দেবী পদ্মাবতী। মর্তলোকে আমি তোমাকে এনেছি, তোমার কাছে প্রমাণ আছে আমি তোমাকে নিয়ে এসেছি। নিশ্চয়ই রয়েছে। তোমার কি হয়েছে? বিবাহ বাসর ঘরে তোমার কাল লাগনিতে আমার স্বামীকে দংশেছে, মনে পড়ে না সেই পূর্বের কথা? না, আমার এই নাতি তোমার দংশন হয়নি পিতা। এই দেশে মাঝে মিথ্যা কথা বলতে নারী, তাই তো লোকে মুখে আমি শুনেছি তার স্বামী বলেছে মা বিহানে পাপে, আর বস্তায় আমার নাগে। আমি হরার পাপে? হ্যাঁ, তুমি জানলে কি করে? আমি লোকে মুখে শুনেছি। লোকে এখানে লোক পেলে কোথায়? শোনো শোনো পদ্মাবতী কতই বলো আর, শোনো শোনো পদ্মাবতী কতই বলো আর, নাহি বাক্যে গালি তুমি দাহ বারে বার, মোর কাছে আসিয়াছ কিছু শুনিবারে, পদ্মবনের কথা মাগো ভুলিলে সত্তরে, কি করিলে হালো বাতায় পথিতি পাইয়া, অন্ধ করিল মাগো তোমার চোখে আমিয়া। আমি বুঝতে পারছি এই নারী দেশের মাঝে মিথ্যা কথা বলে, তাই তো কোন ধন সম্পত্তি দিয়ে এই নারীকে দেশ থেকে ধার ধাক্কাতে বের করে দাও। হ্যাঁ, শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, আর শতদোষ করিলেও তুমি বড় সখী। তাই তুমি কত সখী, নগরে বেশ খেলাতি, নগরে বেশ খেলাতি হও পুষ্টপতি, তোমার চুল কেটে পাঠাবো মর্তলোকে দিবানিশি হাসপাতালে দেখি। কুলোর মতো খোনা তোমার ঢেকির মতো বুক, আর পরের স্বামীকে খেতে ফাটে না তোমার বুক। পরের স্বামী, পরের স্বামী আমি খেয়ে খাই পারে না আমি। তোমার কাছে কোনো প্রমাণ নেই? প্রমাণ নেই? না, আছে দাদু, কিছু প্রমাণ রয়েছে তার লাগে দংশন করেছে তোমার স্বামীকে। দাদু দেখো, প্রমাণ নাই। যেই সময় মায়ের নাক দংশন করতে গেছিল আমার স্বামীকে, যেই নাগে দংশন করেছিল সেই নাগের পুচ্ছখানা কেটে আমি দেখি 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 দেখি, এনেছি। তাই তো দেখছি এই পুচ্ছখানি মনে হয় কোন নাগের হবে। কন্যা পিতা, আমার মন বলে এই পুচ্ছ তোমার নাগের। কেন খালি আমার কাছে রয়েছে না বলে আমার দোষ? কেন? তোমার কাছে রয়েছে না, মার কাছে রয়েছে না, কন্যা কোন নাগে দংশন করেছে আমি বলতে পারবো না। মিথ্যে কথা বলো, সাদা করে পেয়ে যাবে। এই তিন সুলতান করে তুমি এক চোখ কানি বেশি মিথ্যে কথা বলে আরেকটা কোন
দাঁড়াও চন্দ্রিকা। পিতা কন্যা মন, বলছি কি আমার কি রয়েছে না? না 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 না, তারও আমি বলিনি। নাক তো আমারও রয়েছে, নাকের ধরে বেমাতারও রয়েছে। হ্যাঁ। আপনার তো কোনো দোষারোপ এখনো হয়নি। যখন তোমার নাকে যখন কথা হয়নি, আমার নাগর পুচ্ছ না, ওরা টিকটিকি পুচ্ছ। কি বললে? হাসালে সমাজে তুমি এখনো নাক কোনটা আর টিকটিক কোনটা চিনতে পারলে না? বললাম তো আমার নাগের পুচ্ছ নয়। নাগের জননে তুমি নাগের পুচ্ছ চিনতে পারো না? বাবা বাবা, তাই হবে তবে তোমার অষ্টগণী নাগকে আহ্বান করো। এই সমাজে আমি দেখতে চাই কোন নাগের পুচ্ছ। না, আমি পারবো না। পারবে না? এক এক করে আমি নাক সরণ করতে পারবো না। আমি সামান্য একটু প্রমাণ নাক সরণ করতে হবে। বুঝি আছি, হয়তো তুমি ভয় পাচ্ছ তোমার নাগে দংশন করেছে, তার সাথে প্রাণ ফিরে দিতে হবে বলে তুমি প্রাণে ভয় পাচ্ছ। বেশ, যখন আমার নাগে যখন কথা উঠেছে উঠেছে। এই দীপশা মাঝে, কিন্তু আমি এখন নাক সরণ করবো না। তবে সকাল 10টায় আমি নাক সরণ তাই করবো। বেশ কিন্তু কোন নাগে দংশন করেছি তাকে খুঁজে নিতে হবে। বেশ বেশ বেশ। তাই তাই 33 করে দপ্তবি সময় রয়েছে সমাজে বিচারে। আজ পদ্মার নাগে দংশন করেছে, কারি নাগে দংশন করেছে। বেশ, আজ আমরা এখানে সভঙ্গ করে কাল সকাল 10:30টার মধ্যে আমরা যুদ্ধের করব ব্যবস্থা। আজকের মতো গান আমাদের সমাপ্ত। আগামীকাল সকাল 10টায় আবার গান শুরু করব। সর্বপ্রথমে দেখতে পাবেন নাগসরণ, দ্বিতীয় পালায় দেখতে পাবেন শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের জীবদান, তৃতীয় পালায় রয়েছে মা মনসার পুজো, চতুর্থ পালায় দেখতে পাবেন স্বর্গ আরোহণ। আসবেন সকাল 10টায় আবার গান শুরু করব। একটি ভক্ত মুক্ত হস্তে 10 টাকা দান করে দিয়ে গেছে।